ভোর রাতে গভীর রজনীতে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। রহমতের নবী অপেক্ষায় আছেন, নামাজ শেষ। আল্লাহর রসুলকে দেখে আবু বকর পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে পেছনে দাঁড়ানো কেন? রহমতের নবী বলেন, আবু বকর, আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী এ কথা বলা মাত্র আবু বকর কাঁদেন আর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, বোধহয় বেয়াদবি হয়ে গেল নাকি? বলে না, তবে আপনি রাতের বেলা নামাজে কান্না করলেন কেন? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের বয়ান কিয়ামতের ময়দান হবে বড় কঠিন সময়, ওই হালাতের কথা মনে পড়ছে, এই জন্য আমি কান্না করেছি নামাজে দাঁড়াইয়া। আল্লাহর আদালতে আমি কি হিসাবে জবাব দিব? আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ওই দিন নবীরা পর্যন্ত কান্নায় ভেঙ্গে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা এত কঠিন হবে, নবী আপনিই তো বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। যেই ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান কথা শুনিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একই ময়দানে উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি হবে না? রহমতের নবী কান্না করে বলেন, ও আয়েশা, এতটা কঠিন হবে হাসরের মাঠ, এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবারও হুঁশ থাকবে না। সবাই নাফসি নাফসি কয়ে চিন্তায় কান্না করবে। এতটা কঠিন হবে হাসরের মাঠ। একদিকে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের চিৎকারে মানুষ কাঁপতে থাকবে। মানুষগুলো কেউ কারো দিকে তাকাবার সময় হবে না। এত কঠিন অবস্থা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কি নিয়ে দাঁড়াবো? নবীরা যদি হাসরের ময়দানে কান্না করে নিজেদের চিন্তায় পেরেশান হয়ে যান, তাহলে আমি আবু বকরের হালাত কেমন হবে? এই চিন্তায় আমি নামাজে দাঁড়ায় কান্না করি। মুসলমান, এত ধন্য আপনাদের জীবন। ও আল্লাহর বান্দারা, যদি আবু বকরের মতো ব্যক্তি নামাজে কান্না করেন, হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর ইলম, কত সুন্দর ইখলাস ও তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তাদের তুলনায় তো আমরা মানুষ হতে পারি নাই। আমাদের তো নামাজ নামাজের মতো না। যারা রোজা রাখি হক আদায় করে রাখি না, যারা নামাজ পড়ি হক আদায় করে পড়ি না, তেলাওয়াত করি হক আদায় করে করি না, আর যারা নামাজ পড়েই না, রোজা রাখেই না, নবীর তরিকা অনুযায়ী চলেই না, এদের কি হালাত? আবু বকর, ওমর, ওসমান, আলী, এত জিন্দেগির কান্নার আওয়াজ। আমাদের তো গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে সারা দিন রাত্র কান্না দরকার। মসজিদে নববীতে গেলে দেখা যায় রসুলের রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নার মধ্যে এবারও গিয়া দেখলাম, ওই রিয়াজুল জান্নাহ মোটা মোটা পাথরের পিলার, পিলারের উপরে আরবিতে লেখা আছে কোন খুঁটি কেমন। একটা খুঁটি আছে, যেই খুঁটিটার সাথে ট্যাগ লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি বেশি আমল করতেন। ওই খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে আয়েশা, এই খুঁটিটা আয়েশার খুঁটি। আবার একটা খুঁটি আছে, যেই খুঁটিটার বরাবর নিচে রসুলের যুগে একটা খেজুর গাছ দাফন করা হয়েছে, যেই মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েছেন। নবীর বিরহে খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করেছে, বুখারী শরীফের হাদিস। এমন কান্না, রহমতের নবী বলেন, ও খেজুর গাছের মিম্বার, কেন কাঁদো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি। নবী বলেন, কি চাও আমি দোয়া করি? তুই তাজা হয়ে যাবি, তোর গাছে ফল আসবে, উম্মতেরা খাবে। কয় তা চাই না। কি চাও?
খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতো আমার জানাজা পড়ায় দেন, এখানে দাফন করবেন, হাসরের মাঠে আমি আপনার সাথে জান্নাতে থাকব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ দিয়ে যারা সুন্দর আয়োজন করেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাকে মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার উস্তাদ, ছাত্র, কমিটি, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন। বৃষ্টির কারণে আয়োজনটা মসজিদের ভেতরে হয়েছে, না হয় বাহিরেই সুন্দর পরিবেশ ছিল, সময়ও কম। আপনারা তো মনে করেন যে হুজুরেরা আসবে, বয়ান করবে মনের মতো। আপনাদের একদিন বা এক রাত, আমাদের তো প্রতিদিন প্রতি রাত।
আমাদের সময় খুব সীমিত, সীমাবদ্ধতার মধ্যে চলি এবং দাওয়াত নেওয়ার সময় চেষ্টা করি কথায় কাজে যেন মিল থাকে। কারণ কথা তো বলি কমিটির একজনের সাথে, দুইজনের সাথে, কমিটিতে আরও যে 50 জন আছে তাদের সাথে তো আর আমার কথা হয় না। তো যে দাওয়াত নিছেন বলছি মাগরিবের সাথেই আমাকে দিতে হবে, কারণ আমার ওইভাবে সময় সেট করা। আবার আমাকে বের হয়ে চলে যেতে হবে ঢাকায়। ভাই কথা না বলি, 1 নাম্বার খেয়াল রাখবেন, এটা কিন্তু আল্লাহর ঘর, মসজিদ, আদব রক্ষা করার চেষ্টা করি। কেউ যদি উল্টাপাল্টা করে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করি, চুপচাপ থাকি। আল্লাহ সবাইকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। তো আমি খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তেই বসছি। আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আবার দেখা হবে, আবার বয়ান হবে। সিলেটের জমিনে আমরা আসি, নিজেদেরকে অনেক ধন্য মনে করি এবং সিলেটের মানুষকে কে কি মনে করে জানি না, আমি খুব দিল থেকে ভালোবাসি, মহব্বত করি। তবে মহব্বতের সীমাবদ্ধতা থাকতে হবে, মাপকাঠি থাকতে হবে। মহব্বতের অর্থ এই না বেয়াদবি করা। আপনারাও আমাকে মহব্বত করেন, করেন না? আপনাদের এলাকায় কোনো বড় একজন হুজুর আসলো, এখন যদি তার পিঠের উপরে বা ঘাড়ের উপরে একটা থাপ্পড় দিয়ে বলেন, কেউ হুজুর জিকির টিকির করেন তো ঠিক মতো, তাহলে এটা কি আদব হবে? মানুষের জীবনের সব থেকে বড় গুণের নাম আদব। আপনি বড় অনেক শিক্ষিত, খুব টাকার মালিক, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আপনার আদব নাই, কথায় আদব নাই, বসায় আদব নাই, চলাফেরায় আদব নাই। শুনেন কথাগুলো, আওয়াজ শুনতেছেন, খেয়াল করেন। হাত উঠাইয়া বটদোয়া করা লাগে না। মনে কষ্ট আসলে কারো উপরে, এটাই একটা বটদোয়া, মনে রাখবেন আজীবন। হাত উঠাইয়া দোয়া করতে হয় না। কারো আচরণে দিলটা খুশি হয়ে গেছে, এটাই দোয়া। অনেকে হাত বাড়াইয়া হাতে হাত লাগাইয়া মুসাফা করতে চায়, মনে করে এটার মধ্যে বরকত। কিন্তু মুসাফা করার ক্ষেত্রে রসুলের সুন্নত কি? রসুলের সুন্নত হলো আপনি যার সাথে হাত বাড়াবেন আগে দেখবেন সে বাড়ায় কিনা। যদি হাত সে না বাড়ায়, আপনি অগ্রিম হাত বাড়াবেন না। আমি লঙ্গি পড়তেছি, আপনি হাত বাড়াই দিলেন, আমি লঙ্গি ছাইরে দিয়ে হাত আপনার সাথে মুসাফা করব। এজন্য আদব রক্ষা করা। মসজিদে ঢুকতে ডান পাও কেন, বের হতে বাম পাও কেন, এগুলো আদব। মসজিদে ঢুকার পরে দুনিয়াবি কথা বলা হারাম কেন, আর আপনারা চিল্লাইতেছেন, এটা তো আদব না। আর আদবওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে এত বেশি দামি, চাই সে রিক্সার ড্রাইভার হোক, গরিব হোক, অশিক্ষিত হোক, কিন্তু তার নম্রতা, ভদ্রতা আছে, এটা আল্লাহর কাছেও অনেক প্রিয়, মানুষের কাছেও অনেক দামি। মানুষও বলে লোকটা ভদ্র, লোকটা সভ্য, শান্ত, মানুষ খুশি কারণে এগুলো বলে, এটাই দোয়া। আর বলে লোকটা আসলে শিক্ষিত হলে কি হবে, অভদ্র, এটাই বড় দোয়া। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে আপনি বলে দেন আমার বাণী, দুনিয়ার মানুষ ভালো করে তোমরা মনে রেখো, দুনিয়াতে চলার পথে তোমাদের সম্মান ঠিক রাখার জন্য যে নিয়ম নীতি আর আদর্শের প্রয়োজন, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ রসুলের মধ্যেই আছে, আর কারো মধ্যে নাই। হাদিস পড়েছি, হাদিসের একটা অংশ, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে বিনয়ী করে দেয়, নরম বানায় দেয়, ভদ্রতার আলোকে বিনয়ী হয়, নম্র ভদ্র হয়, আল্লাহ রসুল বলেন তার মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দেন। আমি হাফিজুর রহমানের, আমি নিজেরটা নিজে বলি, আপনাদের বলার দরকার কি? আমার এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতাই নাই, এরপরও আশা করি আপনারা ভালোবাসেন। কেন? আল্লাহর রহমত, মা বাবার দোয়া,
আর আল্লাহ ওলি যারা ওলিয়া উলিয়াদের নেক দোয়া। আর আমার মধ্যে একটা গুণ, আমি নিজেকে গর্ব মনে করি, আমি বেয়াদবি করি না, আমি আদব রক্ষা করে চলার চেষ্টা করি, এটা আমাকে আমি নিজের গুণ মনে করি। আল্লাহ এই আদবের গুণ আরো বাড়ায় দেন। আয়াত হাদিসের তর্জমা শেষ। রবিউল আউয়াল সম্পর্কে বর্তমানে আলোচনা চলছে গোটা দেশ জুড়ে। আল্লাহ পাক কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। অবশ্যই গণনার আকারে বছরে মাস হবে 12টা। কতটা? কোনো বছর 11 মাসেও হবে না, কোনো বছর 13 মাসেও হবে না, 12 মাসে হবে। এবং এই 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা বলেন, এই সিদ্ধান্ত আমি নেওয়া মাত্র লাউহে মাহফুজের মধ্যে লিখে ফেলেছি। কোন দিন লিখেছি? আসমান জমিন সৃষ্টি যেদিন করেছি সেদিন লিখে ফেলেছি। কিয়ামত পর্যন্ত মাস হবে 12টা, আর এর মধ্যে 4 মাস হবে সম্মানিত মাস। এই সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত চলবে। মাসের নামও রেখেছেন আল্লাহ, মাসের ফজিলত দিয়েছেন আল্লাহ। 12 মাসের মধ্যে 4 মাস একটু আলাদা সম্মানের। এর মধ্যে এক মাসের নাম রজব, আর এক মাসের নাম জিকাদা, এরপরে জুলহিজ্জা, এরপরে মুহররম। এই 4 মাস বড় দামি। দামি মানি এই 4 মাসে সেই সময় যুদ্ধ বিগ্রহ করা নিষেধ করে দিলেন। সেই আদেশ এখন আর বলবৎ নাই। তো এই 4 মাসের মধ্যে রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম, ভালো করে খেয়াল করেন। রজব, জুকাদা, জিকাদা, জুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের নাম আছে কয় নম্বরে? খবর নেই। আছে? রমাজানের নাম আছে। তার মানে কি ওটির সম্মান নাই? ওখানে সম্মান বলতে কি বুঝাইতে চাইলেন আল্লাহ? যে ওই সময় কাফের মুশরিকরা মনে চাইলেই ঝগড়া, মনে চাইলে আন্দোলন, মনে চাইলে যুদ্ধ, আল্লাহ এটা নিষেধ করলেন। যুদ্ধ বিরতির ক্ষেত্রে আল্লাহ বলেন এই মাসে কোনো রক্তপাত ঘটানো যাবে না। সম্মান দিয়া এই মাসে তোমরা যুদ্ধ থেকে বিরত থাকো। রমাজানের নাম নাই কেন? রবিউল আউয়াল নাই কেন? আরো মাস নাই কেন? বলে সেগুলোর মর্যাদা আলাদা। রমাজানের মর্যাদা তো আলাদাই কোরআনে আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানের মর্যাদা আলাদাই আল্লাহ বয়ান করেছেন। আসেন রবিউল আউয়াল। সারা দেশে রবিউল আউয়ালের আলোচনায় আমরা কয়েকটা বাক্য ব্যানারে দেখি। 1 নম্বরে দেখি মিলাদুন নবী, দ্বিতীয় দেখি সিরাতুন নবী, আর একটা ব্যানার দেখি দাওয়াতুন নবী, আবার দেখি ওয়াফাতুন নবী। তো রবিউল আউয়ালে এই 4টা বাক্য আমরা বেশিরভাগ দেখতে পাই। মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। এই 4 বাক্য প্রথমে আমরা মুমিন হিসাবে মনে রাখতে হবে। এই 4টা বাক্য আমার রসুলের শানের বাক্য। এই 4টা বাক্যকে রসুলের মহব্বতেই ভালোবাসতে হবে, বিরোধিতা করা যাবে না। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জন্ম মোবারক। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর জীবন আদর্শ। দাওয়াতুন নবী মানি আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর তাবলীগ, দাওয়াত। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, শ্রেষ্ঠ নবীর ইন্তেকাল। তাহলে 4টা বাক্য মুসা নবীর বেলায় ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না, একমাত্র আমার রসুলের শানের বাক্য। অতএব এই 4টা বাক্যকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। যে করবে তার ঈমান ছোট হয়ে যাবে, তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আসেন এই রবিউল আউয়ালে আমরা কি পেলাম?
সংক্ষেপে বলছি, 1 নম্বরে রবিউল আউয়ালে আমরা পেয়েছি বেলাদাত, রসুলের জন্ম মোবারক। ইখতিলাফ আছে অনেক বিষয়। নাম্বার 2, রবিউল আউয়ালে আমরা পেয়েছি রেসালাত, রসুলকে আল্লাহ যে কিতাব দিছেন রবিউল আউয়ালে, এ নিয়ে আলোচনা খুব কম হয়। নাম্বার 3, রবিউল আউয়ালে আমরা পেয়েছি রসুলের হিজরত, রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। 4, আমরা রবিউল আউয়ালে পেয়েছি রেহলাত বা ওয়াফাত, রসুলের ইন্তেকাল। এই 4টার থেকে আমরা আবার 4টা পুরস্কার পেয়েছি আমাদের জীবন সফলতার জন্য। বেলাদাতের মাধ্যমে পেয়েছি, অর্থাৎ জন্ম মোবারকে পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। নাম্বার 2, রসুলের কিতাব রিসালাতের দ্বারা আমরা পেয়েছি শরীয়ত, মানুষের জীবন পরিচালনার নিয়ম নীতি, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব কিছু নিয়ম নীতির নাম শরীয়ত, রেসালাতের মাধ্যমে পেয়েছি। 3 নম্বরে হিজরতের দ্বারা পেয়েছি আল্লাহ পাকের ডাইরেক্ট নুসরত, মদদ, সাহায্য। খন্দক, বদর, ওহুদ সব যুদ্ধ শুরু মদিনায় গিয়া, আর যুদ্ধের দ্বারা গনিমতের মাল সাহাবায়ে কেরামের হাতে, রসুলের হাতে, মুক্ত স্বাধীনতায় সম্পদ পেলেন, আল্লাহর সাহায্য পাইয়া স্বাধীনভাবে চলা শুরু করলেন, ঘর বাড়ি উঠানো শুরু করলেন, দান সৎকা শুরু হয়ে গেল। রসুলের ওয়াফাতের দ্বারা কি পেয়েছি? রসুল চলে গেছেন, জমিন কেমনে চলবে, সমাজ কিভাবে চলবে, রসুলের ওয়াফাতের মাধ্যমে পেয়েছি নিজামে খেলাফত, দেশ পরিচালনার নিয়ম নীতি, দেশ পরিচালনার ধারাবাহিকতা। খেলাফতে রাশেদা, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এদের ব্যাপারে রসুল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নতকে আঁকড়াইয়া ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতেরও আঁকড়াইয়া ধরো। আমার খোলাফারা কেমন খলিফা? আমগো দেশে আছে না চরমনের খলিফা, উজানির খলিফা, ফুলতলি পীর সাহেবের খলিফা খেলাফত দিছে। রসুলের খলিফারা কেমন? নবী বলেন আমার খলিফা 1 নম্বর গুণ তারা রাশেদ, অর্থাৎ চূড়ান্ত পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখাবেন? সিলেট যাওয়া কিসের পথ? জান্নাত পাওয়ার সহজ পথ দেখাবেন। তারা কেমন পথ দেখানেওয়ালা? রসুল বলেন মাহদিয়িন, তারা সবাই চূড়ান্ত হেদায়াত প্রাপ্ত, কোনো সন্দেহ নাই। তাহলে রবিউল আউয়ালে আমরা এই 4টা জিনিস পেলাম, বেলাদাত, রেসালাত, হিজরত, ওয়াফাত। এখন কথা হলো রসুল আমাদের সামনে কি নিয়ে আগমন করলেন, সে বিষয়ে যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুল উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন। কেমন জায়গায়? যেই জায়গার মানুষ পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট, চরিত্রহীন মানুষ আর কোথাও ছিল না। সেই চরিত্রহীন মানুষগুলো রসুল পাইয়া দুনিয়াতে আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। নবী একটা গালি দেন না, কারো সাথে চোখ গরম করেন না, গালি শুনতেছেন জবাব দেন না, বরং নবী হাসি মুখে বরণ করেন, লাথি দেন না, বুকের সাথে বুক লাগান। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ চিনে না, নবীর চিনে না, শিরিকের মধ্যে এরা নিমজ্জিত, বাইতুল্লাহ তাওয়াফ করে উলঙ্গ হইয়া। ঠিক এই সময় রসুল এমন আদর্শ উপহার দিলেন যে মানুষ বেতের বাড়ি লাগে নাই, গালি দিতে হয় নাই। রসুলের সুন্দর ব্যবহার দেখে, চেহারা দেখে, আখলাক দেখে মক্কার চরিত্রহীন মানুষ জান্নাতি মানুষে পরিণত হয়ে গেল। কেমন দামি! আল্লাহ পাক বলেন জিব্রাইল লিস্টি দিয়া বলে যাও রসুলের হাতে লিস্টিটা পৌঁছাইয়া দাও। এই লিস্টির মাঝে যাদের নাম আছে ঘোষণা দিতে বলে দাও, এই মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন
मस्जिद उशुद हमारो ये जमीन। रहमतेर नबी घोषणा दिया दिलेन, ओ साहाबाए केराम আমার হাতে হাতটা লাগাইয়া যারা জিন্দেগি সুন্দরভাবে তৈরি করেছো, ব্যক্তি থেকে শুরু করে তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার সমাজ, যখন আমার লাইনে নিয়ে আসছো, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা বিনা হিসাবে সবাই জান্নাতি। আপনাদের জানা থাকলে বলেন তো, এই যে বিনা হিসাবে জান্নাতির ঘোষণাটা আসলো কতজনার নামে বলতে পারবেন? কয়জন বলেন তো? এই 10 জনের ভেতরে প্রথম কার নাম? কার নাম? দ্বিতীয় কার নাম? তৃতীয় কার নাম? চতুর্থ কার নাম? রাদিয়াল্লাহু আনহুম সহ 10 জন সাহাবা। 10 জন সাহাবা, এর মধ্যে খোলাফায়ে রাশিদিন, একটু আগেই বলেছি আল্লাহ যাদেরকে এত ঘোষণা দিয়েছেন, কিন্তু এরপরও তাদের ঈমানের হালাত, আমলের হালাত, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস জীবনীটা যখন হাতের মধ্যে নিবেন, অবলোকন করবেন, অধ্যয়ন করবেন, দেখবেন আবু বকরের জীবনের জিন্দেগির শুরু শেষ কান্না আর কান্না আর কান্না। ওমরের জীবন শুধু কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কান্নার আওয়াজ, হযরত আলীর জিন্দেগি শুধু কান্নার আওয়াজ। কেন কান্না? তাদের ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, আমল কত সুন্দর, আদব কত সুন্দর। আল্লাহ পাক এক পর্যায়ে রহমতের নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাইরেক্ট জিব্রাইলের মাধ্যমে সালাম পাঠিয়েছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতিল মারই তামামুল আদাবি আজ খুদা খা হি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীকে উত্তম আদর্শ দিয়া জমিনে পাঠালেন। রহমতের নবীর উত্তম আদর্শ এত সুন্দর, রহমতের নবীর আদর্শ পাইয়া, আখলাক দেখিয়া জঙ্গলের প্রাণীরা পর্যন্ত আশেক হয়ে গেল। জমিনের সব প্রাণী রসুলের আশেক, আসমানের সব ফেরেশতারা রসুলের আশেক। রহমতের নবীর আখলাক দেখিয়া বিধর্মীরা এতটা কঠোর, আপনারা জানেন 27 বছরের একটা যুবক সন্তান হাতের মধ্যে একটা তরবারি নিয়া রহমতের নবীকে হত্যা করার জন্য রওয়ানা। সামনে আসার পরে রহমতের নবীর চেহারা মোবারকটা দেখিয়া তরবারি ফালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমার রশি গলায় পড়ায়া দেয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল 27 বছরের যুবক। কয় বছর? নাম কি? নাম কি? এর নাম কফাল। এর নাম কি? আর 13টা বছর আবু জাহাল বেঈমান, যেই রহমতের নবীর চেহারা একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রহমতের নবীকে 13 বছর দেখলো কে? আবু জাহাল। বয়ান শুনলো, এরপরও কালেমা। এর নাম কফাল। নবীজির দেখিয়াও বয়ান শুনে কালেমা পড়ে না, আর নবীজিকে হত্যা করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম হেদায়াত। কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা।
আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে কোনোদিন হেদায়েতের দরজায় পৌঁছতে পারবে না, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। ও আমার আল্লাহর গোলামেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মাইকের আওয়াজ শ্রবণরতা আম্মা জানেরা, দুনিয়া কিছুই না। সাহাবায়ে কেরাম জান্নাতের গ্যারান্টি পাইয়াও জীবনটা ভর শুধু কান্নার আওয়াজ। রহমতের নবীর ঘটনা আমি প্রায় সময় আপনাদের শুনাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বড় দামি সাহাবী, রহমতের নবী বলেন, আমি একদিন এশার নামাজের পরে আয়েশার হুজরায় গিয়া বিশ্রামে চলে গেলাম, রাতের বেলা ঘুমায় গেলাম। রহমতের নবী এশার নামাজের পরে গল্প কথা না বলে দ্রুত ঘুমায় যাইতেন, আবার গভীর রজনী তুইটা আল্লাহর মোহাব্বতে নামাজে দাঁড়ায় যাইতেন। রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে যখন ঘুমার বিছানায় চলে গেলাম, রহমতের নবীর ঘুমের সময় চোখ যদিও বন্ধ, অন্তর রহমতের নবীর কখনো ঘুমায় না। রহমতের নবী বলেন, ঘুমের মাঝে হঠাৎ আমার কানে কান্নার আওয়াজ, গভীর রজনীতে কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙ্গে গেল। আমি ঘুম থেকে সজাগ হইয়া নজর করে দেখছি কোথায় কান্নার আওয়াজ আসতেছে। আমি খেয়াল করে দেখলাম মাথার পাশেই তো মসজিদের নববী, আমার মসজিদের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আমি উঠিয়া পেছনে গেলাম, মসজিদের দরওয়াজা দিয়া নজর করলাম, তাকাইয়া দেখি কে মসজিদের মধ্যে ভোর রাতে গভীর রজনীতে কান্না করে, যার কান্নায় আমার ঘুম পর্যন্ত ভেঙ্গে গেল। নজর করে দেখি সাধারণ সাহাবী না, আমার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। ভোর রাতে গভীর রজনীতে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। রহমতের নবী অপেক্ষায় আছেন, নামাজ শেষ। আল্লাহর রসুলকে দেখে আবু বকর পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে পেছনে দাঁড়ানো কেন? রহমতের নবী বলেন, আবু বকর, আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেছে। আল্লাহর নবী এ কথা বলা মাত্র আবু বকর কাঁদেন আর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, বোধহয় বেয়াদবি হয়ে গেল নাকি? বলে না, তবে আপনি রাতের বেলা নামাজে কান্না করলেন কেন? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের বয়ান কিয়ামতের ময়দান হবে বড় কঠিন সময়, ওই হালাতের কথা মনে পড়ছে, এই জন্য আমি কান্না করেছি নামাজে দাঁড়াইয়া। আল্লাহর আদালতে আমি কি হিসাবে জবাব দিব? আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। ওই দিন নবীরা পর্যন্ত কান্নায় ভেঙ্গে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানটা এত কঠিন হবে, নবী আপনিই তো বয়ান করে বলেছেন, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। যেই ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মাজান কথা শুনিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একই ময়দানে উলঙ্গ দাঁড়াবে, লজ্জা কি হবে না? রহমতের নবী কান্না করে বলেন, ও আয়েশা, এতটা কঠিন হবে হাসরের মাঠ, এত ভয়ঙ্কর হবে যে কেউ কারো দিকে তাকাবারও হুঁশ থাকবে না, সবাই নাফসি নাফসি কয়ে চিন্তায় কান্না করবে। এতটা কঠিন হবে হাসরের মাঠ। একদিকে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের চিৎকারে মানুষ কাঁপতে থাকবে। মানুষগুলো কেউ কারো দিকে তাকাবার সময় হবে না, এত কঠিন অবস্থা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কি নিয়ে দাঁড়াবো? নবীরা যদি হাসরের ময়দানে কান্না করে নিজেদের চিন্তায় পেরেশান হয়ে যান,
তাহলে আমি আবু বকরের হালাত কেমন হবে? এই চিন্তায় আমি নামাজে দাঁড়ায় কান্না করি। মুসলমান, এত ধন্য আপনাদের জীবন। ও আল্লাহর বান্দারা, যদি আবু বকরের মতো ব্যক্তি নামাজে কান্না করেন, হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর ইলম, কত সুন্দর ইখলাস ও তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করেন, তাদের তুলনায় তো আমরা মানুষ হতে পারি নাই। আমাদের তো নামাজের মতো না। যারা রোজা রাখি হক আদায় করে রাখি না, যারা নামাজ পড়ি হক আদায় করে পড়ি না, তেলাওয়াত করি হক আদায় করে করি না, আর যারা নামাজ পড়েই না, রোজা রাখেই না, নবীর তরিকা অনুযায়ী চলেই না, এদের কি হালাত? আবু বকর, ওমর, ওসমান, আলী, এত জিন্দেগির কান্নার আওয়াজ। আমাদের তো গলায় রশি লাগাইয়া আল্লাহর আদালতে সারা দিন রাত্র কান্না দরকার। মসজিদের নববীতে গেলে দেখা যায় রসুলের রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নার মধ্যে এবারও গিয়া দেখলাম ওই রিয়াজুল জান্নাহ মোটা মোটা পাথরের পিলারের উপরে আরবিতে লেখা আছে কোন খুঁটি কেমন। একটা খুঁটি আছে যেই খুঁটিটার সাথে ট্যাগ লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি বেশি আমল করতেন। ওই খুঁটির উপরে লেখা আছে সতুনে উস্তুনে আয়েশা, এই খুঁটিটা আয়েশার খুঁটি। আবার একটা খুঁটি আছে যেই খুঁটিটার বরাবর নিচে রসুলের যুগে একটা খেজুর গাছ দাফন করা হয়েছে, যেই মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েছেন। নবীর বিরহে খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করেছে, বুখারী শরীফের হাদিস। এমন কান্না, রহমতের নবী বলেন, ও খেজুর গাছের মিম্বার কেন কাঁদো? খেজুর গাছ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কাঁদি। নবী বলেন, কি চাও আমি দোয়া করি? তুই তাজা হয়ে যাবি, তোর গাছে ফল আসবে, উম্মতেরা খাবে। কয় তা চাই না, কি চাও? খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মতো আমার জানাজা পড়ায় দেন, এখানে দাফন করবেন, হাসরের মাঠে আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল, নালামি জাদ হামচু আরবাব উকুল। খেজুর গাছ রসুলের বিরহের বেদনায় কান্না করে। আরে ওই খুঁটির মধ্যে আর একটা খুঁটিতে দেখলাম, প্রায় সময় যতবার যাই দেখি, এইবার গিয়ে একটু বেশি সময় দেখলাম বসে বসে। একটা খুঁটিতে উপরে লেখা আছে সতুনে তওবা, তওবা নামের খুঁটি। সাহাবী আল্লাহর মোহাব্বতের বাইরে একটু অন্যায় করে ফেলেছে, আল্লাহ বেজার হয়ে গেছে, রসুলও বেজার হয়ে গেছেন। এই খবর পাইয়া স্ত্রীকে কয়, আমাকে মসজিদে নববীর খুঁটির সাথে পিছনে হাত দিয়া বাঁধো, রশি লাগাইয়া বাঁধো। এইভাবে পিছনে হাত দিয়ে রশির মধ্যে বিবি আইসা বাঁধছে। বলছে কি, আমি কাঁদতে থাকবো, তওবা করতে থাকবো, যতক্ষণ আল্লাহ আয়াত নাজিল না কইরা রসুলের বলবে আমি ওরে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। এইবার বান্দা স্ত্রী খুঁটির সাথে পিছনে হাত লাগায় বেঁধে দেওয়ার পরে আল্লাহর বান্দা কান্না শুরু করে। আল্লাহর ওয়ার্ডার, একটু সামান্য অন্যায় করেছে, আল্লাহ বেজার হয়ে গেছে। কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ জিব্রাইলের আয়াত নিয়ে পাঠাইয়া নবীকে বললেন, নবীরে জানায় দাও, ওই খুঁটির গোড়ায় বৈশাখ কান্না যে করে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এখন ওই খুঁটির নাম হয়ে গেছে তওবার খুঁটি। একেবারে বাধাই করে লেখা খুঁটির গোড়ায় তওবা নামের খুঁটি। তাহলে কেমন তওবা যে আসমান থেকে তার ক্ষমার ঘোষণা আয়াত নাজিল হয়েছে। তাহলে তাদের এমন হালাত, আর আমাদের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কামাই রুজিও সব হারামের মধ্যে ঢুকানো, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, উলামায়ে কেরামের মহব্বত নাই। তো আমাদের কি পরিমাণ কান্না উচিত? আর আমাদের কান্না তো নাইই, আর কান্নার বয়ানও নাই, কান্নার বয়ানও নাই, কান্নাও নাই,
কেউ কেউ যদি কান্নার বয়ান করে বা কেউ কাঁদে, আফসুস তো আসেই না, বরং বিরোধিতা করে আর বলে, কয় দেখো লজ্জা নাই কিভাবে কাঁদে। আচ্ছা আমাকে বলেন তো, এই মজলিসটা কি হাসি তামাশার মজলিস না কান্নার মজলিস? তাহলে কান্নার মজলিসে কান্না করাটা স্বাভাবিক। কান্না যদি না আসে, প্রশ্ন করেন তাকে, তোর কপাল খারাপ কেন, জাহান্নামের ভয়ে কাঁদো না কেন? আর উল্টা প্রশ্ন করে, ও কাঁদে কেন? এটা কান্নার মজলিস, এটা তওবার মজলিস। গুনার কথা স্মরণ হলেই তো চোখে পানি আসবে। আরে সূর্যের গরম সহ্য করতে পারি না, তো জাহান্নামের গরম কেমনে সহ্য করব? এই চিন্তাটা যখনই আসবে তখনই তো ভয় অন্তরে জমা হবে, চোখে পানি আসবে। রহমতের নবীর আদর্শ, জীবনের গলার মালা যদি লাগানো যায়, রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, আমি দুইটা জিনিস দুনিয়াতে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম, আকরাইয়া যদি ধরো, আমি ওয়াদা করলাম এই দুই জিনিস যদি আকরাইয়া ধরো, তোমার দুনিয়াতে সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাত বা আদর্শ। আজকে বর্তমানে ১৫০০ বছর পর যার কাছে যতটুকু সুন্নাত আছে, কোরআন আছে, সে ততটুকু সম্মানে আছে। যার কাছে যতটুকু নাই, তার কাছে ততটুকু সম্মানও। একটা লোক আউযুবিল্লাহও পারে না, বিসমিল্লাহও পারে না, কালেমাও ঠিক মতো পারে না, এরপরও লোকটার সম্মান বেশি। বিষয় কি? রসুলের আদর্শের দাড়ি, মাথায় টুপি, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রসুলের আদর্শের পোশাক লাগানো। বলেন এই লোকটার লেখাপড়া না করার পরেও কি দাম আছে না নাই? কোন যোগ্যতার কারণে দাম? বলেন বলেন। কার সুন্নত? নবীজির সুন্নত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়দ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই বয়ান যা শুনতেছেন, কি মনে হয় আমি আমার বাবার কাহিনী শুনেছি? হিন্দুদের কিতাবের বয়ান শুনাইছি? আল্লাহর রসুলের আদর্শ যে শুনাইলাম, আপনাদের অন্তর কি বলে? আল্লাহর কোরআন সত্য, রসুলের আদর্শ সত্য, কোনো ভুল আছে? তাহলে আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলছেন, নেক আমল যারা করবে জান্নাতি, যারা গুনাহ করবে জাহান্নামী। এখন এগুলো শুই না যাই না, আপনার অন্তরে যদি একটু আফসুসও আনতে পারেন, তা আশা করা যায় হেদায়েতের দরজা খুলবে। আর যদি আফসুসও না আসে, ভয় লাগতেছে বোধহয় হেদায়েতের দরজাও পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য তওবা করি অন্তর থেকে। অন্তরের তওবা আসল, খাঁটি অন্তরে তওবা। আর নামাজ ছাড়বো, বেপরদায় চলবো, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব কি? যুবক ভাইরা ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো এখন হাত বাড়াইয়া মুসাফা করা, এটা যদি হজরে আসওয়াদে চুমা দিলে সওয়াব না? সওয়াব না? বাইতুল্লাহ কেউ যদি কাউকে ধাক্কা দিয়ে চুমা দেয়, তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এই জন্য সওয়াব কামাই করতে গিয়ে গুনাহ করিয়েন না। আমাকে যদি কেউ কষ্ট দেয়, এটা দোয়া, এটা দোয়া, দোয়া না। এজন্য কাউকে জবানের দ্বারা, হাতের দ্বারা কোনোভাবেই যেন কষ্ট না দেই। রসুল কি বলছেন? পৃথিবীতে শ্রেষ্ঠ ভালো মানুষকে নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের ক্ষতি হয় না। এই জন্য মোহাব্বত করতে গিয়ে যেন বেয়াদবি না হয়, এই দিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল, ওই এক আল্লাহর বান্দা জায়গার কথা বলেছেন, দিবেন। মাদ্রাসার স্থায়ী জায়গার প্রয়োজন, আল্লাহ পাক জায়গার ব্যবস্থা করে দেন। প্রবাস থেকে সিলেটে তো মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আমি আশ্চর্য হয়ে যাই, কেন কালেকশন করে? আমার কাছে এটা খুব খারাপ লাগে। একা একা সিলেটের মানুষ হলো এত টাকাওয়ালা, আল্লাহ দিছেন। কে দিছেন?
একজন লন্ডনী পারলে 10টা মাদ্রাসা করে দিতে পারে না? তো অন্তর কি একটু দুর্বল? এই জন্য আল্লাহর কাছে কান্না দোয়া বেশি দরকার, যে আল্লাহ পাক কুদরতের দ্বারা জায়গার ব্যবস্থা করে দেন।